আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক বন্ধুরা, কৃষি ও গল্পকথা চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাচ্চা আমি ব্রুডিং করতেছি। এখানে রয়েছে টাইগার মুরগির ক্রস বাচ্চা এবং কিছু অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা। তা আমি এই ছোট্ট কেসটার মধ্যে আপাতত ব্রুডিং করতেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি হোবার রয়েছে, ভেতরে লাইট দেওয়া আছে তাপের জন্য। মানে জায়গাটি একটু আটসাট হয়েছে, খুব দ্রুতই আমি বড় করব। তো যে ইনফরমেশনটি দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটি করতেছি, এই বাচ্চাগুলো ছোট থেকে আমি আজকে 8-9 দিন বয়স হবে, মানে প্রায় সঠিকটা বলতে পারছি না, ডেট দেখে বলতে হবে, মানে 1 সপ্তাহের উপরে হবে বাচ্চাগুলোর বয়স। তো এগুলো আমি ছোট থেকে কি কি মেডিসিন দিলাম এবং কি কি খাবার খাচ্ছে এগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো এভাবে আছে, উপরে লাইট দিয়েছি তাপের জন্য, এখানে আছে পানি এবং এখানে খাবার দেওয়া আছে। মানে প্রথম এদেরকে যে 2 দিন বয়স, তখন আমি এদেরকে দিয়েছিলাম হচ্ছে কোসুমিক্স প্লাস দিয়েছি, কারণ বাচ্চাগুলো যেন ঠান্ডা না লাগে এবং সালমোনেলা আক্রান্ত না হয়, এজন্য কোসুমিক্স প্লাস দিয়েছি। এবং হাত পা বা পায়ের নখ যেন বেঁকে না যায়, এজন্য দিয়েছি হচ্ছে থায়াবিন অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স। এবং আজকে দিলাম হচ্ছে জিঙ্ক এবং ক্যালসিয়াম পানিতে আজকে দিলাম, যেহেতু এখন বাড়ন্ত বয়স, বাচ্চাগুলো ভালো থাকবে এজন্য দিলাম। মানে খুব সিম্পলভাবে আমি ব্রুডিং করে থাকি। এখন শীতকাল, তাই এই তাপের দিকেই বেশিরভাগ মনোযোগ দিতে হবে। যথেষ্ট যেন তাপ থাকে ব্রুডিংয়ে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং ভ্যাকসিন অবশ্যই করবেন, রানীক্ষেত, গাম্বরো, আরও অন্যান্য যে ভ্যাকসিনগুলো রয়েছে, সম্ভব হলে ভ্যাকসিনগুলো করে নেবেন, এতে আপনার খামার ঝুঁকিমুক্ত থাকবে। তো দর্শক বন্ধুরা, যে কোনো তথ্য জানতে হলে আমার ডেসক্রিপশন বক্স থেকে আমাকে কল করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।